গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এলাম আবার সকাল সকাল আরেকটি ব্লগ নিয়ে। তো যাই হোক, সকাল সকাল দেখতেই পাচ্ছ মেঘের কি অবস্থা। সকালবেলা ভোরবেলা তো বৃষ্টি হলো খুবই পরিমাণে, বেশ ভালোই ঝমঝম করে বৃষ্টি হলো। তারপরে যাই হোক, কাঁচা তো রোজই কাছাকাছি তো আছেই। আমার কি বলবো, বৃষ্টি হোক বা না হোক, রোদ্দুর বেরোক না বেরোক, আমাকে রোজ কাচতে হবে। হ্যাঁ, যদি খুব জোরে বৃষ্টি পড়ে তাহলে নামিয়ে নিচের ঘরে নিয়ে আমাদের একটা পাশে ঘর আছে, সেই ঘরে মেলে দেবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আজকে ওর স্কুল যেতে হবেই, যেহেতু গত সপ্তাহে পুরো সপ্তাহ ধরে স্কুলে যেতে পারিনি কারণ বিয়ে বাড়িতে গেছিলাম। সেই জন্য আমি ঠিক করেছি এবছর বলছি, সরি, এই সপ্তাহে ওকে রোজ স্কুলে পাঠাবো। শরীর যদিও সুস্থ আছে, ঠিকঠাকই আছে, তার পাশাপাশি স্কুল বেশি সময়ও লাগে না, তো ভেবেছি রোজই পাঠাবো। তো আজকেও স্কুলে ওকে যেতে হবে। তো সকাল থেকে আমার নিজেরও শরীরটা না খুব একটা ভালো লাগছে না, মানে এরকম মেঘলা মেঘলা ওয়েদার হলে না আমার একদম ভালো লাগে না, কোনো কাজকর্ম যেন করতে ইচ্ছেই করে না। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আমার মেয়েকে টুথব্রাশ করিয়ে দিয়েছি। ও একটু ড্রয়িং করছে, কারণ আমার মেয়ে ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে। কিছু যদিও পারে না, কিন্তু যে কেউ ড্রয়িং করে দিলে ওটাকে ও মানে রং পেন্সিল দিয়ে মানে আর কি ড্রয়িং করে। ও নিজে নিজে কোনো কিছু এখনও আঁকতে পারে না। তো যাই হোক, ওটাই ও পছন্দ করে, যে কোনো কালার বিভিন্ন রকম, বুঝতেই পারছো, যে কোনো বাচ্চাই খুব পছন্দ করে। ওটাকে দিয়ে একমাত্র ফোন ছাড়া ওটা দিয়ে ওকে শান্ত করে রাখা যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার মেয়ে কন্টিনিউ এখনও ড্রয়িং করে যাচ্ছে। তো ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি। আজকে সকাল থেকে বেশ টেম্পারেচারটা অনেকটা নেমে গেছে, মানে বেশ সকাল সকাল ঠান্ডা ঠান্ডা লাগছে, যদিও বৃষ্টিটা হয়েছে বলে। তো মাঝখানে দুদিন বেশ গরম গরম ছিল, সেরকম জামা কাপড় পরতেও হচ্ছিল না ঘরের ভেতরে। তো আজকে বেশ ভালোই ঠান্ডা লাগছে। মেয়ে বললো বেশ আমার শীত করছে মা। তো যাই হোক, এখন বিছানা টিছানা সব কিছু গুটিয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল আমি উঠে সব কাজকর্ম সেরে নিচে যে কাজকর্মগুলো আছে আমার শাশুড়িকে হেল্প করার, সবটাই মোটামুটি করা হয়ে গেছে। এখন ওপরে মেয়ে উঠে গেছে, মেয়ে উঠে যাওয়া মানেই আমার নিচে যাওয়া বন্ধ, কারণ ও উঠে গেলে আমি নিচে গিয়ে কিছু করতে পারি না। তো যতক্ষণ ও ঘুমিয়ে থাকে আমি ততক্ষণই নিচে গিয়ে নিজের কাজগুলো করে আসি। তো যাই হোক, আমার কালকের কালারের একটা মানে দু তিনটে সায়া আমার বাকি আছে, তো সেটা ইনকমপ্লিট হয়ে গেছে। তো মানে কি বলবো, এক একটা দিন হিসেবে এক একটা কালার করি, তো সেটা যদি ইনকমপ্লিট থাকে না ভীষণ বিরক্ত লাগে। মানে ওই যে গোটা দিনে যে আমি একটা কালার তুলেছি এটা বোঝাই যায় না, মানে মনেই করতে পারি না। তো সেই জন্য একটু ফাঁকা পেলাম, তো সেই জন্য 2 পিস নিয়ে বসেছি, এটা কমপ্লিট করব। তো যাই হোক, মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার মেয়েকেও আমি রেডি করিয়ে দিয়েছি। আমি চলে এসেছি একদম আমার মেয়ের স্কুলের সময়। ওকে স্নান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে। খাওয়াতে তো প্রচুর সময় লাগে, তো সেই জন্য আমি 9টার সময় বসেছি, এখন প্রায় 9:45 বাজে। তো ওর খাওয়ানো হয়ে গেছে, স্নান করে ওকে ড্রেস মানে পরিয়ে দিয়েছি। এবার আমি একটু রেডি হচ্ছি, যদিও পাশের গলিতে, কিন্তু যাই হোক এখানকার পরিবেশে বাড়ির নাইটি বা বাড়ির জামা পরে বেরোনো যায় না, তো একটু নিজের মতো টুকটাক গুছিয়ে তারপরে বেরোতে হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার মেয়ে রেডি হয়ে গেছে, ওর শুধু জুতো মোজাটা বাকি পরানো, তো সেটাই আর কি ওকে পরাচ্ছি। ও আজকে স্কুলে যেতে চাইছিল না, বারবার বলছিলাম আজকে আমার স্কুলে যেতে ইচ্ছে করছে না, কিন্তু 2 ঘন্টা যদিও বাইরে থাকে তাহলে ঘরের কাজকর্মগুলো আমি নিলিবিলি করতে পারি, ইভেন আমার যে মেশিনের কাজ সেটাও আমি শান্তিতে করতে পারি। আর যেখানে ও সুস্থ আছে সেখানে কোনো প্রশ্নই ওঠে না ওর কথা শোনা বা স্কুলে না পাঠানো, কারণ এমনিতেই আমার মেয়ের প্রচুর ঠান্ডা, তোর ঘন ঘন ঠান্ডা লাগে, খুব একটা স্কুলেও যেতে পারে না, কারণ গত সপ্তাহে প্রায় 3 দিন মানে অতিরিক্ত ঠান্ডাতে 3 দিন ও এমনি নর্মালি ওর শরীর খারাপের জন্য ছুটি গেছে। তো সেই জন্য ভাবলাম যে যতই ও যাই বলুক, সুস্থ যখন আছে তখন ওকে পাঠাবোই। তো ওর মনের মতো যে টিফিনগুলো ছিল, যেগুলো খেতেও খুবই ভালোবাসে, সেই সব টিফিনগুলো ওকে পাঠিয়েছি। তো একটু খেতে ভালোবাসে যেহেতু বাচ্চা, তো বাচ্চাদের মনের মতো খাবার দাবার দিলে তো যাই হোক ওরা খুব আনন্দ পেবে, মানে যেতে চাইবে। তো সেটাই হয়েছে। তো ওকে মানে যখন টিফিনটা ওর সামনে গুছিয়ে দিয়েছি তখনই বলছি ঠিক আছে মা, আমি আজকে যাব। তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, বারবার বলছে মা আমাকে রেডি করিয়ে দাও। মানে স্কুলে যত তাড়াতাড়ি যেতে পারবে ভাবছে তত তাড়াতাড়ি ও টিফিনটা খেতে পারবে। তো যাই হোক, আলটিমেটলি দেখো আমার মেয়ে আর আমি রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোচ্ছি। তো দেখো আমরা স্কুলের রাস্তায় চলে এসেছি, এই যে আমি আর আমার মেয়ে, এই যে আমার মেয়ে দৌড়াচ্ছে, এতটা এক্সাইটেড হয়ে আছে। তো চলো। তো ফ্রেন্ড, আমার সকাল থেকে টুকটাক যা যা কাজকর্ম ছিল সবই কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, তোমরা তো দেখলেই। তো ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপরে স্নান করলাম, শ্বশুরকে খেতে দিয়ে পুজো দিয়ে আমার মেশিনের কিছু কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করলাম। এখন মোটামুটি 2টো বেজে গেছে, আমি রেডি হয়ে গেছি মোটামুটি, দেখতেই পাচ্ছ আমার মেয়েকে আনতে যাওয়ার জন্য। আড়াইটির সময়ও ছুটি হবে, একটু আগে আগে বেরোবো, যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়েছে, হয়তো তাড়াতাড়ি একটু ছুটি দিয়ে দিতে পারে, বুঝতে পারছি না, মানে এরকম ওয়েদার একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাবো। তো আমি অলরেডি রেডি হয়ে বসে আছি, দেখতেই পাচ্ছ। এতক্ষণ যে ভিডিওটা করেছি সেটা এডিট করছিলাম, তো সেটা হয়ে গেছে। তো
যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, আর পারলে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে প্লিজ জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।